প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়। নাহিদুল ইসলাম পারভেজ তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা। আরো 3 জন ফ্রেন্ড মিলে ওই সিঙ্গারা খাইছিল, ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল, কারণ পাশে 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে নাকি বলছিল ওদেরকে নাকি ইফটিজিং করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে এবং প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ চলছে। কেননা শুধুমাত্র সামান্য বিষয়কে কেন্দ্র করে 2 জন নারীকে দেখে হাসি ঠাট্টা করার বিনিময়ে জীবন দিতে হলো পারভেজকে। মূলত কি 2 জন নারীর হাসিটাই প্রাণকেন্দ্র এই ঘটনার, নাকি এর পেছনে আরো কোনো মূল রহস্য রয়েছে, যেই রহস্যকে কেন্দ্র করে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে? আসুন সর্বশেষ আপডেট জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। গত শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। সেখানে 30 থেকে 40 জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নিহত হন পারভেজ। এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা তো অবশ্যই ইনভলভ ছিল। আমরা সিসি ক্যামেরা সবকিছু মিলেই আমরা যেটা ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে করেছি, যে 3 জন মানে ইনভলভ ছিল মেইনলি, তাদের আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং একটা আমরা তদন্ত। সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যিনি যাকে নিহত করা হয়েছে জড়িত, তাহলে এখানে এর পিছনে আরো অনেক কিছু থাকতে পারে। তো সেজন্য তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, তারাও রিমান্ডে এবং বাতিল এবং জামিনে প্রার্থনা করেছিলেন। তো উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আদেশ দেন। তো এখানে আমরা বলেছি যে আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি, কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই। কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না, আমাদের মনে হচ্ছে যে এটার পিছনে আরো ঘটনা থাকতে পারে। সেই জন্য এটাকে তদন্ত করে বের করা প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছে। তাদেরকে আমাদের পিতা মাতা, যারা আমরা অভিভাবক আছি, গার্ডিয়ান আছে, বাচ্চারা, তাদেরকে তাদের কাউন্সিল করতে হবে এবং এদেরকে আমাদের নিজেদের তাদের গাইড করতে হবে এবং তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। শুধু যে ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে এবং বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলি তাদেরকে প্রতি খেয়াল রাখতে হবে। এবং ঘরেও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তারপরে মোবাইলে অনেক তারা কি করছে, এগুলি আমাদের সচেতন পিতা মাতাদের অবশ্যই সমাজের যারা আমরা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে আমার মনে হয় গণসচেতনা সৃষ্টি হলে অবশ্যই আমরা এই ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পাবো। আদালতের বিষয়টা আদালত থেকে আমরা প্রসিকিউটর হিসেবে বলেছি ঘটনাটা, আদালত ওইভাবে জোরালোভাবে বলেননি। আদালত বলছে যে সামান্য কথা বলছে, তুচ্ছ ঘটনাটাকে এইভাবে হওয়া উচিত না। কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে এটার পিছনে অন্য ঘটনা থাকতে পারে, পরিকল্পিত থাকতে পারে, সেই জিনিসটা বের করা উচিত। জোনের 3 জনকেই গ্রেফতার করা হয়েছে। গেল রাত 12:15 ওয়্যারলেস গেটের আশেপাশে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে যারা আঘাত করেছিলেন সেই ব্যক্তিদেরকেই শনাক্ত করা হয়েছে। বনানী থানায় রয়েছেন সেই 3 জন দুর্বৃত্ত এবং বনানী থানায় তাদেরকে গ্রেফতার করে আনা হয়। আমরা জানি কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে আদালতে নেয়ার জন্য বনানী থানা থেকে বের করা হবে। গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, যদিও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে তারা 3 দিনের ছুটি ঘোষণা করেছিলেন, সাধারণ ছুটি, সেটি আজ 2য় দিন এবং একই সঙ্গে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে খতিয়ে দেখার জন্য কি কারণে ঘটল এই ঘটনা। 3 জন শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 5 সদস্যের কমিটি এই বিষয়ে মতামত দিলে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথাও বলছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যে 2 জন নারী শিক্ষার্থীর সম্পৃক্ত
সম্পৃক্ততার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানান মাধ্যমে ঘুরে ফিরে আসছিল। সেই দুইজন নারী শিক্ষার্থী স্কলার্স ইউনিভার্সিটির বলে আমরা জেনেছি। সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সম্পৃক্ততা পাওয়া গেলে সেই বিশ্ববিদ্যালয়টি কি ব্যবস্থা নিচ্ছে সেটিও জানানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে আজ এখানে কর্মসূচি, দোয়া মাহফিলের কর্মসূচি যেমন বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে, একই সঙ্গে ছাত্র দলের যে কর্মসূচি সেটিও আমরা জানি দুপুর 1:15 দিকে হয়তো সেই কর্মসূচিটি কামাল আতাতুর্ক এভিনিউর যে সামনে সড়কটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বিক্ষোভের কথা যেমনটি বলছিলেন, ক্ষোভের কথাও। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। পারভেজকে কি আসলেই পরিকল্পিত হত্যা করা হয়েছে নাকি এটা একটা ঘটনা ইস্যু থেকেই এই হত্যাযোগ্যতার কেন্দ্র হয়েছে? আসুন এ বিষয়ে সেখানকার প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। প্রায় মধ্যরাত হয়ে যাচ্ছে, এই সময় আপনারা এসেছেন এই ঘটনার সংবাদ সংগ্রহ করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, এটি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট। এই ইউনিটের আমাদের ছাত্র দলের একজন একনিষ্ঠ এবং পরিশ্রমী আমাদের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ, সে আজকে 4টার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে শিক্ষার্থীদের সাথে, তার বন্ধুদের সাথে ক্লাস প্রাঙ্গণে আড্ডা দিচ্ছিলেন এবং আমরা যেটি শুনতে পেয়েছি তার পরিবারের পক্ষ থেকে সেটি হচ্ছে আড্ডা দেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের সাথে খুবই মৃদু ভাষায় তাদের তর্ক বিতর্ক হয়। সেখান থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা সিসিটিভিতে দেখেছি এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা এটি জানতে পেরেছি। এই ঘটনা যেহেতু খুবই মৃদুভাবে হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ঘটনার মীমাংসা করেছেন এবং একাধিক দফা মীমাংসা করে ঘটনার সমাধান করেছেন এবং দুই পক্ষের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয় সেজন্য এটি তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটি সমাধান করেছেন। অর্থাৎ 4টা থেকে 5টা পর্যন্ত এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রাথমিকভাবে এটি কিন্তু সমাধান হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ যখন বিশ্ববিদ্যালয় থেকে এটি সমাধান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে আমাদের পারভেজের উপর অতর্কিত হামলা করা হয় এবং উপযুক্ত করে ছুরিকাঘাত করা হয় এবং ছুরিকাঘাত যারা করেছেন অত্যন্ত দুঃখজনকভাবে সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেরকম ছিলেন, একটি নতুন রাজনৈতিক যে সংগঠন গঠিত হয়েছে যেটি জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানে আমরা যে সংগঠনের নেতৃত্বে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তী সময়ে আপনারা দেখেছেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সংগঠন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ লাভ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী শাখার কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা পরিবারের পক্ষ থেকে অর্থাৎ জাহিদুল ইসলাম পারভেজের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে মামলা করা হয়েছে। মামলার এফআইআর এখন প্রস্তুত হচ্ছে। আমরা মামলায় হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন তারা হচ্ছেন মেহরাজ ইসলাম, যিনি উপযুক্ত করে ছুরিকাঘাত করেছেন এবং যেটা সিসি ফুটেজ ইতিমধ্যে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন এবং পারভেজের পরিবারের নিকটে আমরা এটি দেখেছি। এর বাইরে আবু জাফর গিপারি পিয়াস, তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং জড়িত ছিলেন মোহাম্মদ মাহাতির হাসান। এবং সবচেয়ে উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম হত্যাকাণ্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2 জন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একজনের নাম হচ্ছেন সোভান নিয়াজ তুষার, যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা, এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা। আমরা জুলাই এবং আগস্টে এই পেশিবাদ বিলুপ্তের আন্দোলনে যে প্ল্যাটফর্মকে ধারণ করে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু জুলাই এবং আগস্টের সেই প্ল্যাটফর্মটি আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই প্ল্যাটফর্মটি রাজনৈতিক রূপ দান করেছে এবং সেই প্ল্যাটফর্মের বনানী থানার 2 জন নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের অত্যন্ত পরিশ্রমী কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে সরাসরি তারা যুক্ত ছিল। আজকে এই হত্যাকাণ্ড বিকাল 5টায় সংঘটিত হয়েছে এবং আমরা শোনা মাত্রই আমরা এটি শুনেছি আসলে রাত 9টার পরে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।